আসসালামু আলাইকুম। রুবেল সলিউশন পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব থেকে এসেছে। তো যাই হোক, এই কোশ্চেনটা আলোচনা করার পূর্বে আমরা দেখব এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 25তম বিসিএসে আসছে, পূবলী ব্যাংকের সিনিয়র অফিসার 2013, এনএসআই এ আসছে 2017। তো কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো আমরা দেখি কোশ্চেনটাতে কি বলছে। এখানে বলছে যে হি অ্যাডভাইসড মি, তারপর ব্ল্যাঙ্ক দেয়া আছে, তারপর স্মোকিং। তো এখানে আমাদের চারটে অপশন আছে। এখানে গিভিং আপ, টু গিভ আপ, ইন গিভিং আপ, ফ্রম গিভিং আপ, চারটে অপশন আছে। তো চারটে অপশনের মধ্যে আমাদের উত্তর কোনটা হবে? তো কোশ্চেনটা সলভ করার পূর্বে আমরা নিয়মটা আগে দেখে নেব। চলুন আমরা আগে নিয়মটা দেখি। এখানে নিয়মটা হচ্ছে এরকম যে অ্যাডভাইস, অ্যালো, কমান্ড, ইনেবল, ফরওয়ার্ড, ইনভাইট, ফোর্স, রিমাইন্ড, রিকোয়েস্ট, টেল, ওয়ান্ট, পারমিট, অর্ডার ইত্যাদি ভার্বগুলো যদি এই সেন্টেন্সে থাকে, ফাইনাইট ভার্ব হিসাবে যদি এই ভার্বগুলো যদি থাকে, ঠিক আছে, সাবজেক্টের পরে যদি এই ভার্বগুলো থাকে, তারপরে পরবর্তীতে আরেকটা ভার্ব আসবে যেটা নন ফাইনাইট ভার্ব হিসেবে আসবে আর কি। পরবর্তীতে যে ভার্বটা আসবে ওই ভার্বটা সবসময় আমাদের 2+V1 করতে হবে। তার মানে এই ভার্বগুলোর পরবর্তীতে আর একটা ভার্ব আসবে, ঠিক আছে। মানে একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে এবং এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে একটা সিম্পল সেন্টেন্সে, ঠিক আছে। তাহলে এই ফাইনাইট ভার্বের পরে পরবর্তীতে যে ভার্বটা আসবে সেই ভার্বটা পূর্বে কি বসবে? টু বসবে। তাহলে সেই হিসেবে আমাদের অ্যান্সার কিন্তু কি হবে? টু গিভ আপ। তাহলে হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং, মানে সে আমাকে কি করলো? উপদেশ দিল ধূমপান ছাড়তে। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? টু গিভ আপ।